হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ছাগলটিকে কি খাওয়াচ্ছি, আম গাছের পাতা খাওয়াচ্ছি। আসলে আমার এই ছাগলটা অনেক শখের একটা ছাগলটাকে আমি ক্রয় করছিলাম অনেক দিন আগে। তো আসলে ভাগ্য খারাপ হলে যা হয়, আমি আসলে এর একবারই বাচ্চা হলো, তো সেই বাচ্চাটা হওয়ার পরে মারা গেল। তো মারা যাওয়ার পরেও কিন্তু আমার ছাগল থেমে থাকেনি। আমার ছাগল মাশাল্লাহ প্রত্যেক দিন 3 পোয়া করে দুধ রানিং দিচ্ছে। তো আল্লাহর রহমতে সে দুধটা আমি খাই। আপনাদের যদি খেতে মন চায় তাহলে কমেন্টে জানাবেন, সমস্যা নাই। এবং এটা হচ্ছে আমার গরু। একটু দূর থেকে ভিডিও করা তো, যার কারণে একটু খারাপ লাগতেছে হয়তো বা। এতে মানে গরু আর ছাগল প্রায় একত্রিত হবে আমি পালন করতেছি। এই এখন কথা হচ্ছে, আজকের আবহাওয়াটা কেন জানি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি হওয়ার পেছনের মূল কারণটা হচ্ছে, এখন আল্লাহর অশেষ রহমতে মোটামুটি আমাদের দেশের সকল প্রান্তে মোটামুটি সকল গাছে, মানে আম গাছে বলেন, আম গাছে মানে মুকুল আসছে। তো এই মুকুলগুলো থেকে যেন আম হয়, সে আমটা যেন হয়, এই কারণে আল্লাহ তাআলার কুদরতি বৃষ্টিটা এখন মনে করেন যে প্রত্যেকটা এরিয়াতে হবে ইনশাআল্লাহ, কম আর বেশি, যাতে করে আমগুলো যাতে আটকে, এই জন্য আর কি বৃষ্টিগুলো হওয়া। তো এটা খুব ভালো একটা জিনিস, আমি খুব খুশি যে বৃষ্টি হচ্ছে, হোক, সমস্যা নাই। এবং আমি একটা স্বপ্ন দেখছি আজকে রাতে। স্বপ্নে দেখি আমি একটা গরু কিনতে গেছি হাটে, এবং সে গরু কিনতে যে মনে করেন যে আমার একটা ক্ষতি হয়ে গেল। তো এটা হচ্ছে আমার ভাইয়ের সিএনজি। তো এই যে দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে আমার একমাত্র গরু, একটাই মাত্র গরু। সকালবেলা ঘুমের থেকে উঠে আমি গরুটাকে গোসল করা দিছি। গোসল করায় দেওয়ার কারণে গোয়ালটা দেখেন, গোয়ালও ধুয়ে দিছি মাশাল্লাহ, গোয়ালটা পরিষ্কার পরিচ্ছন্ন। এবং দেখেন গরুর চারিও গরু ক্লিয়ার করে ফেলাইছে। আমি তো বলছিলাম যে গরু আমার খাওয়া রুচি আল্লাহর মধ্যে ফিরছে। তো দেখেন দেখেন আমি কিন্তু দু একটা করে বুট পরা আছে। তো গরু আসলে কাল আর আজকে 2 দিন হলে বুট খাচ্ছে। আমি বুট কিন্তু প্রত্যেকদিন দেই না, মানে শুরু করলাম কেবল 2 দিন যাবত। প্রত্যেকদিন একবেলা করে আমি এর বুট খাওয়াই। তো এই বুটটা খাওয়ানোর পিছনের মূল কারণটা হচ্ছে, বুটে প্রোটিন আছে। তো প্রোটিনযুক্ত খাবার তো একটু খাওয়াতেই হবে, কারণ ন্যাচারাল প্রোটিনের একটা মজাই আলাদা, বোঝেননি ভিউয়ার্স? তো আপনারা যদি চান আপনাদের গরুকে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এরকম বুট। তো দেখেন এখানে একটা মুরগি ঘুরে বেড়াচ্ছে আমার। আসলে আমার ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না, যার কারণে মুরগিগুলোকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে যাই হোক, এই দেখেন মুরগির বাচ্চা ফোটাইছে। তো বাচ্চাগুলো হয়তো বাঁচবে না, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না, জটিলতম অবস্থা আকাশের। তো এই মুরগি, আমার মুরগি ছিল টোটালি অনেকগুলো মুরগি। তো সেখান থেকে মরতে মরতে এখন মুরগি আছে মাত্র বাচ্চা সহ একটা বুড়ানি, অর্থাৎ বাচ্চা 4টা আর একটা হলো বুড়ানি। বাচ্চাগুলোকে তো হিসাবে ধরাই যাবে না, কারণ বাচ্চা আজ আছে কাল নাই। আবার বুড়ানিকেও ধরা যাবে না, কারণ মুরগির ভাইরাস যখন তখন আসে এবং সেই ভাইরাসে মরে যায়। দেখেন এখানে একটা জিনিস লেখা আছে, সিএনজির পিছনে সোহেল শেখ ড্রাইভার কার্যনির্বাহী সদস্য পদে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী ভাব কার্যালয়। যাই হোক, আমি কিন্তু ইনারে চিনি না। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের 3য়তম ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে মানে দাঁড়াচ্ছে হয়তো বা, এই জন্য আর কি পোস্টটা লাগাই দিচ্ছে আমার ভাইয়ের সিএনজির পিছনে। কোনো সমস্যা নাই। এই দেখেন ভিউয়ার্স, এখানে আমি আমার গরুর গোবরগুলোকে আমি ঠিক করে রাখছি। রাখার কারণটা কি, এগুলো গোবর আর কি মানে রাখছি সারের জন্য। গাছ গাছালি আম ধরবে, আম ধরার আগে গাছ গাছালিতে একটু করার ছাঁটটা দেওয়ার ইচ্ছা আছে। এবং এটা হচ্ছে আমার ভাবির মুরগি। দেখেন ভাবির আবার মুরগিগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। বাচ্চাগুলো মোটামুটি অ্যাডাল না হলেও মোটামুটি কিন্তু বড় হয়ে গেছে। 1 2 3 4 5 6টা বাচ্চা সহ একটা বুড়ানি, মানে এই সেট আপটা যদি আপনারা কিনতে যান তাহলে অনায়াসে এই সেট আপের দাম 1500 টাকা পড়ে যাবে। বাচ্চাগুলো এমনি 200 টাকা পিস করে হবে, 200 200 400 400 400 800 900 10 1100 1200, এবং 1200 এবং বুয়ানির দাম এমনি 400 টাকা হয়ে যাচ্ছে। এই মোটে 1500 টাকা লাগে এরকম একটা সেট আপ কিনতে বর্তমান বাজারে। অন্তত পক্ষে এগুলো বড় বড় মুরগির তুলনায় না, এগুলো বাচ্চা মুরগির শরীরে যে মাংসটা যদি আপনারা খান, এখান থেকে আপনারা যে প্রোটিনটা পাবেন সেটা একদম অমূল্য প্রোটিন, মানে যেটা আপনার শরীরে অনেক বেশি গুণে লাগবে। এবং এখানে যে খ্যাটটা দেখতে পাচ্ছেন, এই খ্যাটটা কিন্তু আমি মাস 2 আগে, 2 না 2.5 3 মাস আগে আমি এই খ্যাটটা নিয়ে আসছিলাম। তো তারপর থেকে আছে এই খ্যাটটা, মানে গরুদেরকে খাওয়াচ্ছি।
খাওয়াতে খাওয়াতে এখন খ্যারটাই পর্যায়ে চলে আসছে। আমি আশা করি যে আমার যেহেতু একটাই মাত্র গরু, এই গরুটা এই খ্যার এতটুকু খ্যার দিয়ে আমার কোরবানি ঈদ পর্যন্ত চলে যাবে। কারণ এইদিকে ধরালেন আর রোজা আছে হলো 10টার মতো। এবং এই যে দেখেন ভিউয়ার্স, আমার কিছু মানে ভালোবাসার কবুতর, যেগুলো আর কি ভালোবাসার কিছু কবুতর যেগুলোকে আমি পালন করি একদম বিনা স্বার্থে, মানে এদের থেকে কিন্তু আমি 5 পয়সার লাভ পাই না। যদি বলেন 1 টাকা লাভ, তাও কিন্তু হয় না। মানে এরা শুধু খায়, বা এক জোড়া করে বাচ্চাও কিন্তু এরা তোলায় না। সাধারণত দেখা যায় যে এরা হলো ওই দুটা বাচ্চা ফোটায়, একটা বাচ্চা মরা যায়, একটা বাচ্চা থাকে, এরকম একটা অবস্থা হয়ে থাকে আর কি। তো সমস্যা নাই, অবলা প্রাণীদেরকে একটু ভালোবাসি, এটার জন্যই আর কি পালন করা। তো পালন করতেছি যখন করা তো লাগবে, বোঝেননি ভিউয়ার্স। এবং এই যে ছাগলটাও মোটামুটি যখন আমি নিয়ে আসলাম, যেখান থেকে নিয়ে আসছিলাম সেখানে ছিল জীর্ণ শীর্ণ শুকনো একটা ছাগল। তা আমি আমার ছাগলকে যে খাবারটা খাওয়ায়ে মানে চিন্তা ভাবনা করছে আমি মোটা তাজাকরণ করবো, এটা আমি আপনাদেরকে এখন বলবো না। ইনশাআল্লাহ যখন পরিপূর্ণ মোটা তাজাকরণ হয়ে যাবে, তারপরে আমি আপনাদেরকে জানাবো যে আসলে আমি কি খাওয়ায়ে আমার ছাগলকে মোটা তাজাকরণ করছি। কারণ আমি চাই যে আমার মতন যারা নতুন উদ্যোক্তা, নতুন উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করতেছে, তারা যেন বুঝুক, তারা যেন জানুক। তারা জানলে, তারা বুঝলে অবশ্যই আমাদের দেশের উন্নয়ন হবে। আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক আছে, এবং এই বেকার যুবকদের উচিত কোনো না কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া। তার যেটার প্রতি অভিজ্ঞতা আছে সে যেন সেটার প্রতি মন দেয়। তো অনেকে চাইলে এরকম একটা ছাগল পুষতে পারেন। এই ছাগলগুলা কিন্তু খারাপ না। এই ছাগলগুলো পুষলে ইনশাল্লাহ আমি বলতে পারবো যে এই ছাগল, একটা ছাগল যদি কিনে নিয়ে আসা হয়, 1 বছরের মধ্যে যদি সে যদি বাচ্চা কাচ্চা দেওয়া শুরু করে, 1 বছরের মধ্যে দেখবেন যে আপনার 2 জোড়া বাচ্চা হয়ে গেছে, এবং প্রথম জোড়া বাচ্চা ইনশাল্লাহ প্রেগনেন্ট হয়ে যাবে। মানে আপনার খামার ভরতে বেশি সময় লাগবে না। আসল কথা, বরকতের মালিক উপরওয়ালা। উপরওয়ালা যদি বরকত দেয় না, তাহলে আপনার একটা ছাগল থেকে 100টা ছাগল হয়ে যাবে 2 থেকে 3-4 বছরের মধ্যে। আর যদি বরকত না দেয়, তাহলে আপনি 100টা ছাগল কিনে নিয়ে আসবেন টাকা দিয়ে, এবং দেখবেন যে মরতে মরতে আপনার 3 থেকে 4টা ছাগল হয়ে গেছে। তো এটাই হচ্ছে পার্থক্য টাকাওয়ালা এবং টাকা ছাড়া মানুষের মধ্যে। তাই আমি বলবো যে আপনার, আমার যেহেতু টাকা নাই, আছে অল্প টাকা, তো অল্প টাকার মধ্যে যদি একটা বড় ছাগল না হতে পারে, একটা তো বাচ্চা ছাগল হবে, ছোট ছাগল হবে, সে ছোট ছাগল কিনে নিয়ে আসা হোক, নিয়ে এসে মনে করেন যে পালন করা হোক। এবং দেখেন যে আমি আমার একটা কুকুরের বাচ্চা দেখাই আজকে আপনাদেরকে। এটা কিন্তু আপনারা মোটামুটি অনেকে চেনেন বা অনেকে চেনেন না। তো যারা চেনেন তারা অবশ্যই চিনতে পারছেন, এটার নাম হচ্ছে তুফান। তো তুফানকে আমি নিয়ে আসি হলো আমাদের এখানে তো মিন্টুর মোড় নামে একটা জায়গা আছে, মিন্টুর মোড় থেকে আমি তুফানকে নিয়ে আসি সাধারণত। তো তুফান মাশাল্লাহ মানে ভালো, মোটামুটি ভালো একটা মানে কুকুর। এর আচার আচরণ বাবা অনেক ভালো। এ কিন্তু খুব একটা বাহিরে যায় না, তবে হ্যাঁ মাঝে মাঝে এ কিন্তু বাহিরে যায়। তো সে তুলনায় আমি শুধু একটা কথাই বলবো যে কুকুর পালন করার মূল যে আমার কারণ, সেটা হলো কুকুর পালন করার মূল কারণই হচ্ছে যে ছাগলকে পাহারা দেয়, এবং পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা, এই গরুকে পাহারা দেয়। এবং বাড়িতে কিছু মুরগি আছে, এই মুরগিগুলোকেও কিন্তু আমার কুকুরটা কিন্তু পাহারা দিয়ে থাকে। এবং আপনারা বলতে পারেন যে কুকুর কেমনে পাহারা দেয়। তো কুকুর পাহারা দেওয়ার মূল মূল মন্ত্রটাই হচ্ছে, দেখেন আমাদের বাসার আশেপাশে কিছু বাঁধঝাড় আছে বা জঙ্গল আছে। তো এই জঙ্গলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে শিয়াল এবং বেজি থাকে। তো এখন কথা হচ্ছে, আমার বাসায় যদি একটা কুকুর থাকে, তাহলে কুকুরটা যদি বাসায় ছেড়ে দেওয়া থাকে, তাহলে খেয়াল করে দেখবেন যে বাসাতে যদি বেজি আসে বা সাপ আসে, তাহলে কিন্তু কুকুর কিন্তু যে ডাইরেক্ট অ্যাটাক করবে তার উপরে। এবং এতে কিন্তু আপনার মুরগি, হাঁস মুরগি, কবুতর কিন্তু 50% হলো মানে সেফ থাকবে। এবং যদি চোর আসে, তাহলে কিছু হোক আর না হোক, মানে একটু হলেও কিন্তু মানে ভুগবে বা ডাকবে, এরকম একটা অবস্থায় আমি বোঝাতে যাচ্ছি। তো টাকাটা ইয়ে করলে কিন্তু মোটামুটি বোঝা যাবে যে এখন বের হতে হবে, এটাই আর কি। তো এই জন্য আমি বলি যে বাসায় একটা কুকুর রাখা অনেক ভালো, অনেক মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কুকুর থাকলে আপনার বাসায় কিন্তু চোর আসতে পারবে না, এবং চোর না আসলে কিন্তু কোনো প্রকারের কিন্তু পেইন হবে না। তো দেখেন, এটা হচ্ছে আমার লালটুস। তো লালটুসকে আমি যতটুকু ভালোবাসি, এটা আপনারা হয়তো বা জানেন না। লালটুসকে আমি 2 বেলা করে খাবার দেই। সাধারণত খ্যার যেটা খায়, ওটা তো মনে করেন যে আমি হিসাবে ধরি না, কারণ খ্যার ওটা খাতে এবারে স্বাভাবিক একটা বিষয়, ওটা ধরা কোনো লাভ নাই। দেখেন গোয়ালটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছি, এবং আমার এই গরুটা কিন্তু প্রসাব পায়খানা কিন্তু লিমিটের মধ্যে করে থাকে। তো আচ্ছা ঠিক আছে, দেখেন আমি এটার মধ্যে করে খাবারটা দিই। খাবারটা দিছি, সকালের খাবার দেওয়া কিন্তু হয়ে গেছে, আবার মতে সকালে খাবার দেওয়া হয়ে গেছে।
খুব সুন্দর খানা পিনা করে। এবং এই খাঁচার মধ্যে আমার একটা কুকুরকে রাখতেছিলাম একটা সময়, তো সেই কুকুরটা আল্লাহর রহমতে মারা গেছে। আর আজকে আমি আমার প্রথম একটা কুকুর ছিল যে কুকুরকে আমি অনেক বেশি ভালোবাসতাম, সেই কুকুরের কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কুকুরটাকে যখন আমি নিয়ে আসি বলতে কুকুরটা আমার বাড়ির বাচ্চা ছিল। তো বাড়ির বাচ্চা বলেই তো কথা। তো ওটাকে আমি পালন করলাম, ভালোবাসলাম, বড় হলো, তারপর কেউ একজন বিষ খাওয়ায় মাইরা ফেলে দিল। এটা হচ্ছে দুঃখজনক একটা বিষয়, যেটা আমি আপনাদেরকে বললাম। এবং দেখেন এই যে আমার কবুতরের ঝাঁক বলতে পারেন, ছোটোখাটো একটা কবুতর, দেখেন এ কী করে। আর আচরণটা জাস্ট দেখেন। একে নিয়ে আসছিলাম জীর্ণ শীর্ণ, মাশাআল্লাহ চেহারা একটু হলেও সুন্দর হয়েছে, ক্যামেরাতে আরও সুন্দর লাগতেছে, তো সুন্দর হোক মাশাআল্লাহ। এবং দেখেন আমাদের বাসার বিড়ালের বাচ্চাটা, মানে বিড়ালের বাচ্চা বলে ভুল হবে, এই বিড়ালের এখন বর্তমানে চারটা বাচ্চা আছে, তার মধ্যে একটা মারাও গেছে। তো এ বাচ্চাকে দুধ খাওয়ানোর কারণে আর শরীরটা মনে করেন যে শুকায় হাড্ডি হয়ে গেছে। আর শুকায় হাড্ডি হওয়ার পেছনের মূল কারণটাই হলো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এবং দ্বিতীয়ত এবারই ফার্স্ট টাইম বাচ্চা দিছে। এই কারণে এর শরীরের কন্ডিশনটা এখন একটু খারাপই অবস্থা বলা যায়। আপনারা দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। দেখেন আমার কবুতরেরা কিন্তু সারাটা দিন মাটিতে, টিনে, চালে সব জায়গায় কিন্তু ঘোরাঘুরি করে। আর কবুতরগুলো এখন নামার সাহস পায় এই কারণে, কারণ বাসার মুরগি সব কটা মরে মনে করেন যে শেষ হয়ে গেছে। এই একটা কারণে কবুতরগুলা এখন মোটামুটি নিচে নামার সাহস পায়। যা সত্যি কথা, আপনারা কিন্তু জানেন যে মুরগি হলো কবুতরের জাত শত্রু। মানে মুরগিরা কি করে, ম্যাক্সিমাম মুরগি কিন্তু কবুতরদের সহ্য করতে পারে না। আবার সব মুরগি এক না, কিছু কিছু মুরগি আছে যে কবুতরদের কিছুই বলে না, একসঙ্গে খাওয়া দাওয়া করে। তো ওটা আসলে ভাগ্যের উপর ডিপেন্ড করে, মুরগিদের মন মানসিকতার উপর ডিপেন্ড করে। তো আমার কবুতরদের কিন্তু আগেকার মুরগিরা খুব মারধর করতো, যার কারণে আমার কবুতরটা কিন্তু নিচে নামার সাহসও পাইতো না। আচ্ছা ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি না হয় এখানে শেষ করে দিলাম। আপনাদের মাঝে আমি আবারও হাজির হব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।